প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের ফিলোজফি অর্থাৎ দর্শন পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব দর্শন সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আগামীকাল এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 12 সেমিস্টার 4, বিষয় দর্শন, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা, ইউনিট 1, দাগ নম্বর 1। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ তোমাদের একের দাগে 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি আগামীকাল আসবেই। তাই দর্শন সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। প্রথম প্রশ্ন, সংযৌগিক বচন কাকে বলে? একটি সংযৌগিক বচন কখন সত্য হয়, অথবা নিষেধক বচনকে সত্যাপেক্ষক বচন বলা হয় কেন? বচন ও বচনের আকারের মধ্যে একটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। অথবা প্রদত্ত বচনটিকে বুলীয় লিপিতে প্রতিকায়িত করো। যেমন এ, কোনো কোনো অভারতীয় নয় অশিক্ষক। বি, পরী আছে। পরের প্রশ্ন, নিচের বচনগুলিকে ভেন চিত্রে রূপ দাও। যেমন সব অসৈনিক কবি। নেক্সট, সকল দার্শনিক হয় জ্ঞানী। অথবা এস উদ্দেশ্য এবং পি বিধিযুক্ত 4টে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। এমন কোশ্চেন পেপারই আগামীকাল থাকবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে দর্শন সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, কোশ্চেন নম্বর 4, জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন? অথবা সত্য সারণীর সাহায্যে কার্ল পি ভেল কার্ল কিউ বচন আকারটির সত্য মূল্য নির্ণয় করো। নেক্সট কোশ্চেন, অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝিয়েছেন? এমন নয় যে থাকলে যে প্রতীক চিহ্ন বসে তার নাম কি? অথবা একটি প্রাকল্পিক বচনের অনুগ সত্য হলে বচনটির সত্য মূল্য কি হবে? সত্য সারণী গঠনের নিয়মটি কি? এই প্রশ্নগুলি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির মধ্য থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নিষেধক বচন কাকে বলে? ও বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। অথবা উপমা যুক্তি কাকে বলে? একটি ভালো উপমা যুক্তি এবং একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। পরের প্রশ্ন, বহু কারণ সমন্বয় কি? বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। অথবা বস্তুগত সমমানতা ও যৌক্তিক সমমানতার মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও। পরের প্রশ্ন, সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো। থার্ড ব্র্যাকেটের মধ্যে কার্ল পি ভেল, ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ হর্ষু কার্ল কিউ। অথবা সকল এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য রচনা করে তার ভেন চিত্র প্রকাশ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? শর্ত কয় প্রকার ও কি কি? অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি আগামীকাল থাকবেই। পরের প্রশ্ন, মিলের সহ পরিবর্তন পদ্ধতিটির সংজ্ঞা, দৃষ্টান্ত এবং আকার লেখো। অথবা মিলের অপসারণের সূত্রগুলি কি কি ব্যাখ্যা করো। 5-এর দাগের এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 3, নিচের 2টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 গুণ 1 সমান 6, অর্থাৎ 3-এর দাগে তোমাদের পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে 6 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 6 মার্কের যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি থেকে
100% কমন আসবেই। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স মিলের অন্যয়ী পদ্ধতিটি আলোচনা করো। এই পদ্ধতির সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো, অথবা শত সত্য বচনাকারের একটি উদাহরণ দাও। পি সত্য হলে পি ভেল কার্ল কিউয়ের সত্য মূল্য কি হবে? পি ট্রিপল বার কিউ এই দ্বীপ প্রাকল্পিক বচনাকারটির সত্য সারণী গঠন করে সত্য মূল্য নির্ণয় করো। এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 2, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো? এই অনুমানের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পরিচয় দাও, অথবা আরোহ অনুমানের আকারগত ভিত্তি কাকে বলে এবং এই ভিত্তিগুলি কি কি? সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট ইউনিট 2 অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, ইউনিট 2 থেকে তোমাদের 6 মার্কের দুটি প্রশ্ন এবং 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি থেকে আগামীকাল হুবহু কমন পাবেই, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ইউনিট 2 এর দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো, অথবা মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কর্মযোগ কি? গীতার কর্মযোগের মূল বক্তব্য সংক্ষেপে লেখো, অথবা বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য, রজ, তম এই 3 প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন। পরের প্রশ্ন, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো, অথবা সর্বোদয় আদর্শ সম্পর্কে গান্ধীজির ধারণা কি? পরের প্রশ্ন, কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো, অথবা বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগোদ্বয় বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, গান্ধীজি অহিংস ও সত্যাগ্রহকে কিভাবে মানব জীবনের লক্ষ্য পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন, অথবা সত্যাগ্রহের প্রধান উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি থেকে 3 মার্কের দুটি প্রশ্ন 100% কমন পাবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 6 গুণ 2 সমান 12, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 6 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, কর্মযোগ বলতে কি বোঝায়? বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন, অথবা বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, গান্ধীজির অহিংস প্রত্যয়টি ব্যাখ্যা করো। তার মতে অহিংসার মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ সম্ভব, অথবা গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন। মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 3, মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য উল্লেখ করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল তত্ত্বগুলি থেকে কিভাবে মনুষ্যত্ব ও মানবতাবাদকে খুঁজে পাওয়া যায়। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই দর্শন সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও।